আবার কি নতুন কোনো কষ্টের গল্প লিখছে ইন্টার মায়ামি, নাকি এটাই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে রোম্যান্টিক কামব্যাক? ইন্টার মায়ামির নামটা শুনলেই এখন আর শুধু একটা ক্লাব মনে হয় না, মনে হয় স্বপ্নের একটা স্টেজ, যেখানে ফুটবল শুধু খেলা না, আবেগ। মেসি আসার পর থেকে ইন্টার মায়ামি বদলে গেছে। একটা হারলে কষ্ট, জিতলে আনন্দ, সব কিছুই যেন ব্যক্তিগত হয়ে গেছে সমর্থকদের কাছে। কিন্তু প্রশ্নটা এখন একটাই, এই আনন্দের মাঝেই কি আবার লুকিয়ে আছে নতুন কোনো কষ্টের গল্প? একে একে তারকারা আসছে, কিন্তু শেষটা কি হবে? মেসি এলেন, তারপর এলেন সুয়ারেজ, এলেন বুস্কেটস, এলেন জর্ডি আলবা। বার্সেলোনার সেই সোনালি দিনের স্মৃতি যেন ধীরে ধীরে আমেরিকার মাটিতে ফিরে আসছে। সমর্থকরা ভাবতে শুরু করল, এটা কি সত্যি নাকি স্বপ্ন? আর ঠিক তখনই নতুন গুঞ্জন, আর্জেন্টাইন সুপারস্টার আনহেল ডিমারিয়া। ডিমারিয়া মানেই মেসির পাশে এক নিঃশব্দ যোদ্ধা। 2008 অলিম্পিক থেকে শুরু করে 2021 কোপা আমেরিকা, 2022 বিশ্বকাপ, সব বড় মুহূর্তে কোথাও না কোথাও ডিমারিয়ার অবদান। ফাইনালে গোল, গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট আর মেসির জন্য নিঃশব্দে জায়গা তৈরি করা, এই মানুষটার গল্প আলাদা। তাই প্রশ্নটা স্বাভাবিক, মেসির দল মানেই কি ডিমারিয়ার জায়গা? নতুন সিজন শুরুর আগে ইন্টার মায়ামির পরিকল্পনা একদম পরিষ্কার। তারা শুধু প্রতিযোগী হতে চায় না, তারা রাজত্ব করতে চায়। কিন্তু রাজত্ব করতে গেলে শুধু একজন রাজা যথেষ্ট না, চাই বিশ্বস্ত সেনাপতি। ডিমারিয়া কি সেই সেনাপতি হতে পারেন? অবশ্যই পারেন, কিন্তু বাস্তবতা একটু কঠিন। বয়স, ফিটনেস, এমএলএসের গতি, সবকিছু মিলিয়ে সিদ্ধান্তটা সহজ না। একবার চোখ বন্ধ করে ভাবুন, এক পাশে মেসি, অন্য পাশে ডিমারিয়া, মাঝখানে সুয়ারেজ। ডিফেন্স কোথায় যাবে? কাকে মার্ক করবে? মেসিকে থামাবে নাকি ডিমারিয়াকে? আর সুয়ারেজ একবার সুযোগ পেলেই গোল। এই ত্রয়ী একসাথে থাকলে ইন্টার মায়ামি শুধু ম্যাচ জিতবে না, ম্যাচ ভাঙবে। মিডফিল্ডে বুস্কেটস মানেই নিয়ন্ত্রণ, ডিফেন্স থেকে অ্যাটাকে সংযোগ, মেসি আর ডিমারিয়ার জন্য নিখুঁত সার্ভিস। আর লেফট সাইডে জর্ডি আলবা, পুরনো বোঝাপড়া, চোখে চোখে কথা। এই টিমটা কাগজে কলমে দেখলে মনে হয় এটা কি সত্যি এমএলএসের দল নাকি ইউরোপের কোনো জায়ান্ট? কিন্তু এখানেই লুকিয়ে আছে ভয়। এত তারকা মানেই কি নিশ্চিত সাফল্য? ফুটবল ইতিহাস বলে সবসময় না। বয়স একটা বড় ফ্যাক্টর, চোটের ঝুঁকি, টানা ম্যাচ খেলার চাপ, আর সবচেয়ে বড় কথা রক্ষণ। আক্রমণে যতই শক্তিশালী হোক, রক্ষণ দুর্বল হলে বড় মঞ্চে ধরা খেতেই হয়। ইন্টার মায়ামির সবচেয়ে বড় পরীক্ষা এখানেই। ডিমারিয়া এলে কি কেউ বেঞ্চে যাবে? এই প্রশ্নটা কেউ মুখে বলছে না, কিন্তু মনে মনে সবাই ভাবছে। তরুণ খেলোয়াড়দের সুযোগ কমে যাবে? টিমের ভারসাম্য নষ্ট হবে? নাকি অভিজ্ঞতার ছায়ায় তারাও আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? এই সিদ্ধান্তটা কোচের জন্য সবচেয়ে কঠিন। যদি ডিমারিয়া আসে, তাহলে ইন্টার মায়ামি হবে এমএলএসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের দল। ট্রফি জয়ের সম্ভাবনা বাড়বে, গ্যালারি ভরবে, বিশ্বজুড়ে আলোচনা হবে। কিন্তু যদি পরিকল্পনা ভুল হয়, তাহলে আবার সেই কষ্টের গল্প, অল্পের জন্য হার, শেষ মুহূর্তের আফসোস। এটা কি মেসির শেষ স্বপ্নের দল? মেসির ক্যারিয়ারের এই পর্যায়ে সে আর কিছু প্রমাণ করতে চায় না। সে চায় খেলাটা উপভোগ করতে, পুরনো বন্ধুদের সাথে হাসি মুখে। ডিমারিয়া যদি আসে, তাহলে এটা শুধু ট্রান্সফার হবে না, এটা হবে বন্ধুত্বের পুনর্মিলন। এখনও কিছুই নিশ্চিত না, কিন্তু ফুটবল এমনই, স্বপ্ন দেখাতেই তার আনন্দ। এক পাশে মেসি, অন্য পাশে ডিমারিয়া, মাঝখানে সুয়ারেজ। এই দৃশ্যটা যদি সত্যি হয়, তাহলে ইন্টার মায়ামি শুধু একটা ক্লাব থাকবে না, একটা গল্প হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।